আসসালামু আলাইকুম। আমি ফারজানা করিম বলছি আমার বাসা থেকে পর্তুগালে। তো প্রতিদিন আমি গোল পিৎজা বানাই। আজকে চিন্তা করতেছি যে পিৎজা চারকোনা বানাবো। গোল পিৎজা তো অনেক খাইছি, চারকোনা পিৎজা কেমন মানে খেতে তো একই রকম হবে, বাট দেখতে কেমন হবে। তো আমি সকাল ধরে এই ডোটা রেডি করছি, এখন খুব নরম হয়েছে। এই যে একদম হাতের, তো যেহেতু আমি উঠাতে পারি না, কারণ আমি তো আর প্রফেশনাল শেফ না, যার কারণে আমি এই পেপারটা ব্যবহার করেছি। আর এই ময়দাটা ইউজ করেছি যেটা সবাই ইউজ করে জেনারেলি, উইথ কম ফারিনা, মানে ইস্ট পাউডার আর হচ্ছে তেল, লবণ আর অল্প চিনি। এই তো এখন দিব হচ্ছে পিৎজা সস উপরে, বাট এর আগে একটু ঢেকে রাখি যাতে এটা একটু ফুলে আরও। এই যে আমার চারকোনা পিৎজার যে ডোটা আমি রেডি করেছিলাম, এটা হালকা ফুলে উঠেছে। আমি ঢেকে ঢেকে রাখি নাই, তারপরও অনেকটাই ফুলে উঠেছে। ঢেকে রাখলে আরও বেশি ফুলবে, আমার হাতে এখন সময় নাই। তো এর উপরে দিব হচ্ছে সস। সসের উপরে হচ্ছে এই অরিগ্যানো। অরিগ্যানো আর সসের কম্বিনেশনটা খুব টেস্টি হয়। আর এরপরে দিব, এটা হচ্ছে পিমেন্তা প্রেতা ময়দা, দ্যাট মিন্স এটা ব্ল্যাক পেপার, লেখাই আছে। আর দিব হচ্ছে ফ্রাঙ্গো। ফ্রাঙ্গো মানে হচ্ছে মুরগির মাংস স্লাইস করা। এরপরে এখানে কেটে রেখেছি, চপ করে রেখেছি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। আর এটা হচ্ছে অলিভের ভিতরে দিয়েছি গাজর, আর স্লাইস করে গোল করে কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ। আর এই চিজ ছাড়া তো হবেই না পিৎজা, চিজ তো দিতেই হবে। তো চিজ স্লাইস করা আছে এখানে। তো খুব ইজিভাবে আমি বানাচ্ছি হচ্ছে চারকোনা পিৎজা। দেখা যাক কি হয়। এই পিৎজা ডোটাকে ছিদ্র ছিদ্র করতে হবে যাতে সসটা একদম পুরোটার ভেতরে ভালোভাবে মিশে যায়। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। ভিডিও এক হাতে করছি, আরেক হাতে এই হলো সমস্যা, আমার কোনো হেল্পার নাই, নিজেরটা নিজেই করতে হবে, কিছু করার নাই। কোথায় কোথায় কাঁটা চামচ পড়তেছে বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, আমি কোনো প্রফেশনাল শেফ না, বাট যা বানাই তা খারাপ না। আমার প্রতিদিনই প্রচুর রান্না করতে হয়। পিৎজা তো অপরিহার্য বানানো। তো ভিডিও করার সময় পাই না, আজকে ভাবলাম যে একটু সময় আছে হাতে, একটা ভিডিও করে রাখি। কারণ প্রত্যেকবারই মনে হয় যে ভিডিও করব, কিন্তু বানানো শেষ হয়ে গেলে, তারপরে খাওয়া শেষ হয়ে গেলে মনে পড়ে হায় হায় এটার তো ভিডিও করলাম।
তো এইভাবে করে কাঁটা চামচ দিয়ে পুরোটাই একটু হালকা হালকা ছিদ্র ছিদ্র করে নিলাম, যাতে যখন সসটা দিব তখন পুরোটার মধ্যে সসটা আসে, মানে মিশে যায়। এক হাত দিয়ে দিতে হচ্ছে, পরে আমি অবশ্য চামচ দিয়ে ঠিক করে নিব। আমার বেশি একটা সস পছন্দ না, তারপরেও যেহেতু পিৎজাতে সস দিতে হয় আমি অল্প দিচ্ছি। যাদের সস বেশি পছন্দ তারা বেশি দিয়ে বানাতে পারে। আমি বেসিক্যালি সস ছাড়া খেতে পছন্দ করি, যদি লাগে পরে এক্সট্রা সসে ডুবিয়ে খাওয়া যায়, বাট একদম মিক্স করে সস খাওয়াটা ভালো লাগে না। দেখা যাচ্ছে কিনা জানি না, আমি এক হাতে সস দিচ্ছি আর এক হাতে ভিডিও করছি। তো যার যেভাবে পছন্দ, বেশি কম করে, কারো বেশি সস পছন্দ হলে বেশি, কারো কম সস পছন্দ হলে কম দিয়ে দিতে পারে। জেনারেলি যারা প্রফেশনাল শেফ তারা এই বড় চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সস মেশায়। আমি যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করেছি ওটা দিয়েই মিশিয়ে দিলাম। আপনারা চাইলে গোল চামচ দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। একদম এক হাতে অরিগানোর ক্যাপ খুলেছে। এটাতে বেশি পড়ে গেছে, প্রবলেম নাই, অরিগানো আমার খুব পছন্দ। এবার হচ্ছে ব্ল্যাক পেপার, হালকা, বেশি দেওয়া যাবে না, বলে ঝাল হয়ে যাবে। দিলাম পেঁয়াজ,
আপনাদের যতটুকু পছন্দ ততটুকু পেঁয়াজ দিতে পারেন, আমি একটা দিয়েছি। আর এই সবজি কুচি করে রেখেছি, এই সবজিগুলো মাঝখান মাঝখান দিয়ে দিই। মানে এক হাতে কিন্তু আমি এখন পিৎজাটা বানাচ্ছি, এক হাতে মোবাইল আর এক হাতে পিৎজার কাজ কারবার। তো এখন দিয়ে দিব হচ্ছে এই মুরগির স্লাইস করা, 4 কোনা স্লাইস, 4 কোনা পিৎজায় 4 কোনা স্লাইস। আর যদি পিৎজা গোল হয় তাহলে গোল স্লাইসও পাওয়া যায়। তো আমি 4 কোনা স্লাইস পিৎজা যেহেতু, সেজন্য 4 কোনা স্লাইসটাই মিশাচ্ছি। একদম বিছানার চাদরের মতো। এটা খোলা খুবই কষ্টকর। ঠিক আছে, এই একদম ঢেকে দিয়েছি পুরোটা। এবার হচ্ছে মোজারেলা চিজ এক হাতে নেওয়া খুব কঠিন ব্যাপার। যার যত বেশি চিজ খেতে ইচ্ছা করে ইচ্ছে মতো দিতে পারেন পিৎজায়। চিজ যত বেশি দিবেন তত বেশি মজা পিৎজা। আমি একদম চিজ দিয়ে ঢেকে দিয়েছি। আর দিলাম একদম টুপির মতো করে, উল্টা টুপির মতো অলিভ কেটে রেখেছিলাম। অলিভের মাঝখানে লাল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাজর। অলিভ দিলে সেন্ট খুব সুন্দর আসে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, বাট এটা এখন কাঁচা অবস্থায় আছে, সো রান্না করার পরে খাওয়া। তো এই হলো, পুরোটা মিক্সড হয়ে গেছে। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করব। 20 মিনিটস ইনাফ, 15 to 20 মিনিটস। তো আমার পিৎজা বেক করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। তামা গরম।
হাতে নামাতে পারবো না, এক হাতে মোবাইল আর এক হাতে না, হবে না, দুই হাতেই করতে হবে। একটু ভিডিওটা অফ করি। তো আমার পিৎজা রেডি হয়ে গেছে, এই হচ্ছে পিৎজার অবস্থা। খুব সুন্দর লাগছে, দেখি খেতে কেমন লাগে।